আমার মনে চায় আমি বারবার বাইতুল্লাহে যাই। আমি বাইতুল্লাহে যাইয়া ওই হজরে আসওয়াদ পাথরার দরজার মাঝখান জায়গাটা দোয়া কবুলের জায়গা মুলতাজাম। আল্লাহ রসুল বলে ওই জায়গায় বুকটা লাগাইয়া মালিকের ডাক দিবে, কারণ ওই জায়গায় ইব্রাহিম নবীর বুকটা লাগানো আছে, ইসমাইল নবীর বুক লাগানো আছে, কত নবী কত রসূল, আল্লাহর কত প্রিয় বান্দার বুকে চাপ লাগানো ওখানে। ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গায় বুকটা লাগা ডাক দিবি, ও দয়ার মালিক, আমারে এমন রোগে পাইছে যার ঔষধ নাই, তুমি মুক্তি করে দাও। আমি খোদার কসম করে বলি এই 2-3 বছর আমি বাইতুল্লাহ যাইয়া আসি, আমার ঔষধ খাওয়া লাগে না, তেমন অসুস্থ হই না। কিন্তু আমার মনে চায় আমি ব্যাংকক পর্যন্ত ঘুরেছি, আর জীবনে কোথাও ডাক্তার দেখাইতে যাব না। হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমি যেন হাজিরা দিতে গিয়া প্রত্যেকবার আমার মাওলার ঘরে গিয়া হাজিরা দিয়া বলতে পারি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ও বান্দার বঞ্জেনার টাকাওয়ালা, ও ধনী ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, কিসের টাকার ধান্দায় পড়ে আছো? ওই বাইতুল্লাহে যদি একবার যাইতে পারতা, দেখতা কি মজা। ওই বাইতুল্লাহের সাথে একটু যদি বুকটা লাগাইতে পারতা, বুঝতা কেমন মজা। এখন তোমাকে বুঝানো যায় না, টাকা আছে, কত গরিবরা কাঁদে বাইতুল্লাহে যাবে, টাকার অভাবে যেতে পারে না। আর আল্লাহ তোমাকে কত টাকা দিয়েছে, আমার জানা মতে কত ঢাকার হাজিওয়ালারা আছে, টাকাওয়ালা, নিজেও বাইতুল্লাহে যায়, রমাজানেও যায়, হজেও যায়, আবার শত শত গরিবদেরকে বাইতুল্লাহর উমরায় পাঠায়, হজে পাঠায়। আছে না নাই?จับผ้าคลุมหัวเขาไปเลยพยายามอย่าปล่อยเขาวันوتعظيم ومهابة جلالة وإجلال وإكرام. نعم الحمام هنا في الفيلم. أنتم عليه